আসসালামু আলাইকুম নাতিরা, আপনাদের অনেক কমেন্ট আমি পেয়েছি। তো আজকে আমি দেখাবো এই মাইক্রো গ্রিন সি কীভাবে এই আমি খামটা তৈরি করছি। এটা অনেকে কিন্তু কমেন্ট করছেন, বিশেষ করিয়া আমার বন্ধু বাংলা সিরিয়াল, এই বাংলা সিরিয়ালে আমার কিন্তু সৃষ্টি হইতে চ্যানেল, সে আমার ছবি দেখে এবং আমার ভিডিও দেখে। তাইলে আমি মনে করতেছি যে তার ছাদ বাগানে বড় প্রজেক্ট আছে, যার ফলে উনি কমেন্ট করে। যাই হোক, তো আজকে আমি দেখাবো কিভাবে আমি খাম্বাটা তৈরি করছি। এইটা প্রসেসিংটা আমি আজকে দেখাবো। তাইলে আসেন, এইবার কিন্তু এই আখিরি মাইক্রো গ্রিন সি এইটার খাম্বা আখিরি ভিডিও আজকে। এরপরে আমি আর মাইক্রো গ্রিন সি ভিডিও করব না, যেহেতু আপনারা ভিডিওটা স্কিপ করিয়েন না, দেখতে থাকুন। এই যে দেখেন, এইটা হইলে আমার ওয়েস্টেজ পাইপ, এই ছাদে সেলো, বুঝছেন। তাইলে খাম্বাটা আমি আগে কিন্তু তৈরি করিয়া ফেলাইছি, যেহেতু ওনার কমেন্টের জন্য আমি নতুন করিয়া আর একটা স্টেপ বানাইতেছি। যাই হোক, এখন এই যে এইটা হচ্ছে ডাইস, মানে একটা পাইপ তো লাগবে, নাইলে আপনি ডায়াটা মিলাইবেন কিভাবে। তো এইটা আমি কাটবো, এই যে দেখেন। তাইলে আমি এইটাকে 1 ফুট কাটতে ফেলাবো, এই 1 ফুট, এই এই 36 ইঞ্চি, এখানে আমি 36 ইঞ্চি না 12 ইঞ্চি, এই এখানে আমি এই করাত দিয়ে কাটবো। যদি আপনাদের করাত না থাকে তাইলে আপনি হেক্টু ব্লেড দিয়া কিন্তু পারবেন। হ্যাঁ, হেক্টু ব্লেড দিয়া একটু দেরি হইবে, আর বছর বছর কাটিয়ে যায়। এবার আপনি নেবেন এইখানে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, তবে 3 ইঞ্চির বেশি নিয়েন না। এইখানে এই মুখটা 3 ইঞ্চি, এই একটা দাগ দিলাম আমি, এই 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম। তাই এখন এই মাথার থেকে আপনি আসেন 2 ইঞ্চি, এই মাথার থেকে আপনি 2 ইঞ্চি আসেন, এই যে 2 ইঞ্চি, এককালে পাক্কা 3 ইঞ্চি, পাক্কা 3 ইঞ্চি আসেন, 1 2 3, এই 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে এইখানে আপনি কাটেন, এই দেখেন, এইখানে আমি কাটলাম, এইখানে আমি কাটলাম কতটুকু এই দেখাই, এইখানে আমি কাটলাম এই 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি। এখন আপনি করবেন কি, এই পাইপটার 3 ভাগের 1 ভাগ এই পিছনে থুইবেন, এই পিছনে থুইয়া এইবার আপনি পোস্ট লাগান, এই যে এই সোজা এইবারে পোস্ট লাগান, নানা ভাইরা জায়গা মতো আগিয়ে গেছে, ঠিক আছে। এখন আবার এই পেজে দেবো আমি, এই পেজে দেবো, এই যে দেখেন, এই মালটা বাইরে গেল, এই মালটা বাইরে গেছে, এই দেখছেন, একেবারে সুন্দরভাবে কাটিয়ে ফেলাইলাম। এখন একটা কথা আছে, এখন এই জায়গাটা আপনি ফাড়িয়ে ফেলাইবেন না, হয়তো আমি যখন হিটে দেব তখন এই জায়গাটা এমনি সিরিয়ে ফাড়িয়ে যাইবে। হয়ে গেছে আমার ডাইস কমপ্লিট। এইবার চলেন আমরা চুলায় হিট দেব, পাতলা এটা বলছেন, অল্প হিটে হয়ে যাবে। তবে আমি এখন এইটার হিট দিয়ে কিভাবে আমি সেটিং করি, এই যে আমি দেখাইছি আছি। নানা বাইরে এইরকম একটা ভিজা মোটা তেনা লাগবে, মোটা, এটা কিন্তু মোটা, বুঝছেন। এই মোটাটা মানে যে কি করতে আসি আমি দেখাইতে আসি। এই যে এবার আপনারা এইভাবে হিট দেন, এই সুন্দর হিট দিতে আসেন, এই হিট। নানা ভাইরা হিট কিন্তু হয়ে গেল অল্প একটু সময়ের মধ্যে। এখন এই পাইপটা এইভাবে চাপিয়ে ধরেন, এইভাবে এই ভিজা ন্যাকড়াটার যে গোড়াটা এইভাবে চাপিয়ে ধরেন, এককালে খাপের খাপ একদম কমপ্লিট। এইভাবে আপনারা চাপিয়ে ধরেন, তাইলে এইটা এই রকমের হয়ে যাবে। এইটা হলে ডাইস, এই ডাইস একেবারে অলরেডি হয়ে গেছে, এই যে দেখেন অলরেডি হয়ে গেছে বেকা, ঠিক আছে। দেখেন 1 মিনিটের ব্যাপার। এইবার আপনারা এইভাবে পাইপে লাগাইয়ে দেবেন, এই যে আপনার এই কাটিংটা এইভাবে আপনারা লাগাইয়ে দেবেন, এই দেখেন সেট হয়ে গেছে, এই সেট হয়ে গেছে। নানা ভাইরা এইবার
এইভাবে সেট হয়ে গেল। এই যে দেখেন, এই আমি সেট করিয়ে দিছি। এই দেখছেন কত সুন্দরভাবে সেট করলাম, এই ফার্স্ট ক্লাস। যদিও এই যে আপনাদের দেখানোর জন্য আমি করছি, কিন্তু এই যে আমার আগেই কমপ্লিট করা, কিন্তু এখন আমি বেশি দানা লাগাবো, এইটা আপনাদের দেখাবো। যাই হোক, এই যে যখন এইখানে সেট হয়ে গেছে, তাইলে আমি ইনশাল্লাহ এটারেও কাজে লাগাই দিলাম। এইটারেও কাজে লাগাই দেবো, মানে সমস্যা নেই। ওইদিকে পাইপ আছে, ওই যে একটা পাইপে লাগাই দেবো, ঠিক আছে। বা এই যে আমি দিতে পারি, এটা দিলেও সমস্যা নাই। তো এভাবে আপনি করতে পারেন। এই কসুটা দিয়ে এইভাবে এই গোড়াটার এইখানে আপনি বাঁধিয়ে দেন, একেবারে আখিরি বাঁধ দেবেন, ঠিক আছে। এই এই কষাইয়ে বাঁধেন। এই আমি কষাইয়া বাঁধ দিলাম। যেহেতু একটা ফাও খরচ আছে, এমসি গাম, এই এমসি গাম 100 গ্রাম গামের দাম 80 টাকা। তাইলে আমি এত আমার গাম লাগে না, আমি এই যে দিছি কাম দিয়া। এখন আর এইটা আর লড়া সরার কোনো রাস্তা নাই। এই এখন এখন আপনি যদি মনে করেন এই যে উপরে একটু লাগাইবেন ভালো করিয়া, তাইলে আপনি ছোট একটা 50 থাকবে এমসি গাম আনিয়া এই যে এই এই উপরে উপরে একটু লাগাই দিলেন, আর এই নিচে এইখানে ফাঁকে ফুঁকে একটু লাগাই দিলেন, আরো মজবুত হয়ে গেল। না দিলেও আর কোনো সমস্যা নাই, এইটা লাগাই না দিলেও আর কোনো সমস্যা নাই। তবে এই যে পাইপটা, এই পাইপটা আপনি করবেন কি, প্রথম শুধু এই পাইপটারে এই মাথা থেকে এই মাথা সোজা বিলে এই রকমের ফাটিয়ে ফেলাইবেন একেবারে মিডেলে, আর এই দিক দিয়েও মিডেলে ফাটিয়ে ফেলাইবেন। ফাটিয়ে হিট দিয়া যদি আপনি একটু স্যাগাই এই রকমের চাপ দেন, চাপ দিয়া একটা ভিজা ন্যাকড়া দিয়ে পাড়া দেন, তাইলে ওই রকমের পাও হয়ে যাবে। এই যে দেন, এই পাও হয়ে গেছে অলরেডি। হ্যাঁ দেখছেন, এই পাও হয়ে গেছে। তাইলে আপনি আমার মনে হয় আপনারা ক্লিয়ার, আমি এই যে বানানোর জন্য ক্লিয়ার হয়ে গেছি। তারপরে 1 2 3 এইরকমের ধরেন মনে করেন 9টা আছে এখানে এখন বর্তমানে। এখন এটা সেটিং করার পর 9টা হইল। তাই এই 9টা এতে যদি আপনি মাইক্রো গ্রিন সি যদি চাষ নাও করেন, এইখানে যদি আপনি বেগুন গাছ লাগান, মরিচ গাছ লাগান, জম্মেরাও হইবে। ভাই আমি প্র্যাকটিক্যালি আমার ভিডিওর মধ্যে আছে, দেখছেন আবার ফলইলে আমি এবার দেহা মনে জম্মেরাও হইবে। তবে আপনি মাইক্রো গ্রিনস এইটা করতে পারেন। আমি জেহাদ ঘোষণা করছি যে বাজার দিয়া এই ভেজাল আর ওষুধ কেমিক্যাল এইয়া মিশ্রিত কোনো শাক আমি খাবো না। যেহেতু মাইক্রো গ্রিনস সি এইটা আপনার 7-8টা ভিটামিন আছে, তাইলে আমরা বাজার দিয়ে ওই বালসল কি লেগে খামো। যাদের স্বাদ আছে বা মোটামুটি স্বাস্থ্য সচেতন লোক, শৌখিন লোক আমার মতো, তারা আমার মনে হয় এইটা করেন। বাহিরে যাই আড্ডা উড্ডা নামার গিয়া এই কাজ করেন, ছাদের উপরে বইয়া ওয়েস্টেজ পাইপ থাকলে আর নাইলে ফেরিয়া লাগো দিয়ে কিনবেন, কিনিয়া টিনিয়া অল্প পয়সায় আপনি এরকম করতে পারেন, ঠিক আছে। তো আসেন এইবার আমি একটা স্যাম্পেল দেখাবো। আসেন এদিকে আসেন। এই যে দেখেন, এই ওই ফুডার মধ্যে ফুডা আছে, কিন্তু এই দেখছেন এই যে যে জায়গায় আমি সেট করছি ওই ফুডার মধ্যেও ফুডা আছে। যে দেখেন ওই ফুডা, এই 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 দেখছেন এই ফুডা, এই ফুডার মধ্যেও ফুডা আছে। যেহেতু এখানে যদি আমি বড় গাছ কোনো সময় লাগাই, তাইলে যাতে শিকড়টা এই মেইন বডির মধ্যে যাইতে পারে, এই জন্য ফুডার মধ্যেও ফুডা করছি, কোনো সমস্যা নাই। আর এখন মাইক্রো গ্রিনসি আপনার উপরে দেব। তাইলে কিভাবে আমরা এই যে মাইক্রো গ্রিনসি করব, আপনার ভালো না লাগলে আপনি করতে পারেন, একেবারে ইজি প্রসেস আছে, নিচেও করতে পারবেন। আমি ধীরে ধীরে সব দেখাই দিতে আছি। তাইলে আমরা এইখানে এখন এই যে ফুডের মধ্যে ফুডে আছে এইটারই ধরলাম। এই যে দেখেন, এই দিলাম কোকোফিট, কারণ এই বডিটা আগে আমি ভরিয়ে ফেলাইছি। তো এই একটুখানি বাকি আনলে হেডু আমি এই দিয়ে দিলাম, এই একটুখানি বাকি আনলে বুঝলেন, হেডু আমি দিয়ে দিলাম। এই দিয়ে দিছি, এইবারে এডু আমি দিলাম। এখন এইখানে আপনি দেবেন কোকোফিট, শুধু কোকোফিট। এই কোকোফিট, এটা আমার নিজের বানানো, পচাইছি, ইনশাল্লাহ ভালো হয়েছে। এখন এই বললাম কোকোফিট দিয়া, এই যে দেখেন, এই কোকোফিট দিয়ে দিলাম, ঠিক আছে। এর দেখতে থাকেন। এই কোকোফিট দিলাম। যে কোনো জিনিসে আপনি এইভাবে করেন, ঠিক আছে। তাইলে এখন আমরা আরেকটু কোকোফিট দেব, আরেকটু কোকোফিট দেব।
এই মাথা দিয়া 1 ইঞ্চি পরিমাণ ফাঁক থাকবে, মাত্র 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি, স্রেফ 1 ইঞ্চি, আর বেশি না কিন্তু। তাইলে আপনি ওই মাইক্রো গ্রিনস কাটতে পারবেন না, এই কেসিটা ওটার মধ্যে ঢুকবে না, যেহেতু আমরা এই একেবারে একেবারে এই এই 1 ইঞ্চি ফাঁক রাখবো। এবার টিপিয়া টিপিয়া বললাম, ঠিক আছে, এই টিপিয়া টিপিয়া ভরছি, এই এই টিপিয়া টিপিয়া ভরলাম, ঠিক আছে। একেবারে দেখছেন মাত্র 1 ইঞ্চি ফাঁক আছে, এই এই 1 ইঞ্চি ফাঁক, এই মাত্র 1 ইঞ্চি ফাঁক। এবার এবার আমি করবো কি, এই যে একটু পানি স্প্রে করব। এই যে দেখেন এই পানি স্প্রেটা কীভাবে করে, এইভাবে আমি একটু পানি স্প্রে করিয়ে দিলাম, এই যাতে এই যে একটু ঢাল আছে বিসিটা যাতে পরিয়ে রাখতে পারে, তাহলে আমি করলাম। তো এবার আমি এখানে এখানে আমি সরিষার বিচি ফেলাবো, সরিষার বিচি রোপণ করব। মাইক্রো গ্রিন সি এইটা আলাদা কোনো জিনিস না, যে কাণ্ডটা 2 পাতা হবে ওইটা কাটিয়ে খায়, ওইটারই কয় মাইক্রো গ্রিন সি। তাতে আমরা 100 পদের দানা আছে, আমার এইখানে 9 পদের লাগাবো। তো 100 পদের দানা আপনি যে কোনো জিনিস, ছোলার ডাল, মূলার ডাল, কাঁচো শাক, বিভিন্ন রকমের শাক, এই শাকের আপনার উৎপাদন করিয়ে 2 পাতা হইলে যেটা খায় সেইটারই কয় মাইক্রো গ্রিন সি। তাইলে আমরা এখন এই যে দেখেন এইটা আমি করতে আসি, এইটারে আমি আমি এইটা হলো সরিষা, ঠিক আছে। এই যে দেখেন কীভাবে সরিষাটা আমি সেটিং করলাম, এইভাবে জমের মতো দেবেন, মানে আপনি মিনিমাম এটা অনেক কিছু দেবেন, দেবেন। কারণ এই মাইক্রো গ্রিনসি যত ইয়ে বাইরেইবে, আপনার ঘন ইয়ে বাইরেইবে, সেই ফর্মুলাটা আপনাকে আমি দেখাইতে আসি এখনই। তো এভাবে এখন আপনি করবেন কি, সামান্য একেবারে সামান্য এইভাবে একটু কোকোফিট নেবেন, নিয়ে তারপর এই মুখটার মধ্যে দেবেন। বেশি দেবেন না কিন্তু, চাইলে কিন্তু ও বাইরে যেতে পারবে না, হালকা দেবেন, মানে 1/2 ইঞ্চিও না, মানে 3 সুতা, 3 সুতা পরিমাণ দেবেন, বুঝলেন। 3 সুতা যদি না দিয়ে পারেন 2 সুতা দেবেন, কোনো সমস্যা নাই। তাইলে এবার এইখান দিয়া মাইক্রো গ্রিনসি বাইরেইবে, দেখেন একেবারে ফুডার লেভেল, একদম লেভেল। তাইলে এইভাবে আপনি এই ফুডার লেভেল, তাই ফুডার লেভেল হইলে এখন আপনি এই মাইক্রো গ্রিনসি হইবে হয়তো 1 থেকে 1.5 ইঞ্চি, আস্তে আপনি কেসিডে দিয়ে ফটাফট 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 কাটতে ফেলাইবেন। কাটিয়া এইটারে খামু একদিন, এইটারে খামু একদিন 9 দিন, আবার যেটারে খামু মনে করেন 8 পিস করিয়ে ফেলামু, যেটারে আজকের খামু সেটা তো আর হবে না, সেইটা আজকেরই আবার আমি এইটায় বীজ রোপণ করব। পরের দিন আবার আরেকটা খামু, পরের দিন আবার আরেকটা খামু, যেটা খামু সেইটাই বীজ রোপণ করুন, বাই রুটেশন এইরকমের হইতেই থাকছে। তাইলে এবার আপনি করবেন কি, এবার একটু আপনি দেন, এবার একটু এই যে দেখেন এবার আমরা ভিজাইয়ে দিলাম, ঠিক আছে। ওই দেখেন ওই দানা দেহায়ও, হ্যাঁ ওই যে দানা 2-1টা দেহায়ও, এইবারে আমরা ভিজাইয়ে দিলাম। ইনশাল্লাহ এই গাছটারে আপনি রাখবেন কোথায়, ছায়ায়, আপনি ছায়ায় রাখবেন, দেখেন সূর্যের আলোটা সরাসরি পড়ে না, সেই জায়গায় আপনি রাখবেন। খবরদার কোনো রকমের ছায়া ছাড়া রোদ্রে আপনি এইটা রাখবেন না, শুধু ছায়ায় রাখবেন। এই আমার জন্য দেখেন, এই যে আমার জন্য এই রকমের ছায়া, ওই দিক দিয়ে সূর্য ওঠে, এই দিক দিয়ে সূর্য ওঠে, পশ্চিমে যাইয়া এদিকে সেট পরে, আমি আবার ওই জায়গাটা ন্যাকড়া মানে বস্তা দিয়ে দিছি, যাতে ডাইরেক্ট সূর্যের আলোটা এইটায় না পড়তে পারে। তো যাই হোক, নানা ভাইরা, যদি আপনাদেরকে আমি বুঝাইতে পারিয়ে থাকি তাইলে আমি ধন্য, ইনশাল্লাহ কমেন্ট করবেন। আর একটা কথা কি, আপনারা আমার কাছে ফোন না করি, আপনি কমেন্ট করিয়ে আপনারা জানাইবেন, আমি সাথে সাথে উত্তর দিয়ে দেবো। তাই ভিডিও আর লম্বা করতে চাই না, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এখানে আজকের মতো এইখানেই বিদায় নিতে আসি। আমার জন্য দোয়া করবেন। বিডিএস গার্ডেন, হাইনানা, বরিশাল। আসসালামু আলাইকুম।